এখানে সোমা মুখার্জি, তার প্রবলেম হলো ওনার মেয়ের বয়স 14 বছর। 14 বছরের মেয়ে, মাথায় ড্যান্ড্রফ থাকে সারা বছর, আর চুলটা ভীষণ রাফ, স্প্লিট এন্ড আছে। তাহলে কি করা যেতে পারে? সোমা, আপনাকে প্রথমে আমি যেটা বলবো, দেখুন 14 বছরের মেয়ে, সে তো ছোট্ট বাচ্চা মেয়ে এখনো পর্যন্ত, তাই ঠিক মতো করে নিজেকে টেক কেয়ার করে না। আমি আজকে আপনাকে বলবো কিছু সলিউশন আমরা পারবো, আমরা করতে পারবো। সারা বছর ড্যান্ড্রফ থাকে, সেক্ষেত্রে আমি একটু বলতেই পারি যে যদি ড্যান্ড্রফ নানা রকম কারণে হয়, আমাদের শরীরে যদি রক্তও কম থাকে সেক্ষেত্রেও কিন্তু ড্যান্ড্রফ হতে পারে। আমাদের বিভিন্ন রকম কারণে ড্যান্ড্রফ হয় যখন সেটা সারা বছর রয়েছে। তো যদি শরীরে যখনই ভিটামিন ডি এর অভাব হয় তখন আমাদের এই প্রবলেমগুলো দেখা দেয়। প্রথমে আমি যেটা বলবো আপনাকে সেটা হচ্ছে আমাদের ড্যান্ড্রফ। ড্যান্ড্রফটা প্রথমে ঠিক করতে হবে, কারণ ড্যান্ড্রফটা এমন জিনিস যে আমাদের স্ক্যাল্পকে না একটা ইনফেকশন তৈরি করে দিতে পারে। আমাকে দেখতে হবে ড্যান্ড্রফটা অয়েলি ড্যান্ড্রফ নাকি ড্রাই ড্যান্ড্রফ। ড্রাই ড্যান্ড্রফ মানে আপনাকে লক্ষ্য রাখতে হবে মাথায় হাত দিলে চুলকোলে পড়ে সেটা ঝরে পড়ে কিনা, তাহলে সেটার একটা আলাদা রকম ট্রিটমেন্ট। আর যদি ঝরে না পড়ে, ড্যান্ড্রফ সবসময় মাথার মধ্যে স্ক্যাল্পের মধ্যে চিটে থাকে, তাহলে সেটাকে বলছে অয়েলি ড্যান্ড্রফ। যাই হোক, ড্যান্ড্রফ যেরকমই হোক, দুটোর কথাই আপনাকে বলছি। নাম্বার 1, যদি অয়েলি ড্যান্ড্রফ থাকে, স্ক্যাল্প যদি অয়েলি থাকে, তাহলে ক্ল্যারিফাইং শ্যাম্পু দিয়ে আপনাকে শ্যাম্পু করতে হবে মাসে একবার। আর স্ক্যাল্পটাও তো আমাদের একটা স্কিন, তাই সেখানে ড্যান্ড্রফটা হচ্ছে আমাদের ডেড সেল, মরা চামড়াগুলো খুশকির মতন উঠছে বলে, তাই সেখানেও কিন্তু আমাদের এক্সফোলিয়েটর করতে হয়। তার জন্য আমাদেরকে কি করতে হয়? স্ক্রাব করতে হয়। আপনি অনেকে দেখবেন মুসুরির ডাল অ্যাপ্লাই করে, কিন্তু মুসুরির ডাল অ্যাপ্লাই করলে কি হয়? চুলের মধ্যে লেগে যায়। তো সেই ক্ষেত্রে আমরা কফি স্ক্রাবটা করতে পারি সপ্তাহে একবার। যদি অয়েলি ড্যান্ড্রফ হয়ে থাকে, সারা বছর মাথার সঙ্গে চিটে রয়েছে, চুল করছে, ইরিটেশন হচ্ছে, তো সেক্ষেত্রে কফি স্ক্রাবটা আমরা স্ক্যাল্পে করতে পারি। আর শ্যাম্পু করতে হবে। আর যেটা করতে হবে, আর যদি ড্রাই ড্যান্ড্রফ হয় তাহলে আমাদেরকে কি করতে হচ্ছে? হট অয়েল ম্যাসাজ করতে হচ্ছে, ভালো করে শ্যাম্পু করতে হচ্ছে, স্ক্যাল্পটাকে পরিষ্কার রাখতে হচ্ছে। আর আমি যে অয়েলগুলোর কথা বলেছিলাম, একটু যদি আগের ভিডিওগুলো একটু যদি দেখেন, তাহলে সেই অয়েল আপনি যদি বাড়িতে বানিয়ে রাখেন, আমি বলছি চুল ঝরে পড়া 100% কমে যায়। আমরা করি না, আমরা করতে চাই না। একটা কোকোনাট অয়েলের মধ্যে নারকেল তেলের কৌটো আপনি 500 গ্রাম কিনুন কি 250 গ্রাম কিনুন, সেটা নিয়ে আমি যেভাবে বলেছিলাম, মেথি, ধনে, কালো জিরে, নিম পাতা, কারি পাতা, আর যদি কেশতি পাতা থাকে তাহলে সেটা একসাথে ফুটিয়ে, অনেক জিনিস দেওয়া যায়, আমি অনেক জিনিসের কথায় যাচ্ছি না, জাস্ট এই কটা জিনিস দিয়ে যদি আপনি ফুটিয়ে তেলটা রেখে দেন, 1 মাস যদি আপনি রেখে দেন, আর সেটাই যদি ইউজ করেন, দেখবেন তো আপনার চুল ঝরে পড়া কমে যাবে। আপনার ড্যান্ড্রফ, অ্যান্টিফাঙ্গাল, যেখানে নিম রয়েছে, কারি পাতা রয়েছে, ড্যান্ড্রফ হচ্ছে মানে ফাঙ্গাল একটা তৈরি হচ্ছে। তো এই তেলটা ইউজ করলে আমাদের সেটা থেকেও মুক্তি পেতে পারি। কিন্তু মাথায় রাখতে হবে, তেল সবসময় স্ক্যাল্পের জন্য, পুরো চুলের জন্য নয়। তাই আমাদেরকে 5 ml হোক বা 6-7 ml তেল গরম করে নিয়ে স্ক্যাল্পে, অনলি স্ক্যাল্পে অ্যাপ্লাই করতে হবে, ম্যাসাজ করতে হবে। আর যেটুকু তেল বেঁচে থাকবে সেটুকু হাতে আমরা নিচের দিকে লেন্থে আমরা অ্যাপ্লাই করতে পারি, কিন্তু লেন্থে তেল অ্যাপ্লাই করে কোনো লাভ হয় না। আর এটা হয়ে গেল আমাদের ড্যান্ড্রফ বা হেয়ার ফলের কথা। কখনো সখনো যদি আপনার বাড়িতে অ্যাপেল সিডারের ভিনিগার থাকে, কিনে নিয়ে আসতে হবে না। যদি থাকে তাহলে সমপরিমাণ জল আর সমপরিমাণ অ্যাপেল সিডারের ভিনিগার কটনে করে, তুলোয় করে স্ক্যাল্পে অ্যাপ্লাই করতে পারেন, ড্যান্ড্রফ থেকে মুক্তি পেতে পারবেন। আর যেটা হচ্ছে চুল ঝরে পড়া, চুল ঝরে পড়ার ক্ষেত্রে তো আমি বললাম এই তেলগুলো অ্যাপ্লাই করবেন। আর অনেক ড্যান্ড্রফ থাকলে শ্যাম্পুটার বদলে আমি বলেছিলাম রিঠা অ্যান্ড শিকাকাই বয়রা, এগুলো যদি আপনি ইউজ করতে পারেন, সব রকম সমস্যা থেকে মুক্তি পাবেন। চুল ঝরে পড়ার ক্ষেত্রেও
এবং ড্যান্ড্রফের ক্ষেত্রে। আর রইল স্প্লিট এন্ড। স্প্লিট এন্ডের কথা মানে হচ্ছে দুমুখ চুল। দুমুখ চুলের সেইভাবে ট্রিটমেন্ট হয় না, টেক কেয়ার করতে হয়। যেমন ধরুন যে চুলগুলো আপনার মানে দুমুখ হয়ে গেছে, ফেটে গেছে, সেগুলোকে আমাদের কেটে ফেলতে হবে। আর নিয়ম করে মান্থলি, মাসে মাসে একটু করে চুলটাকে ছেটে ফেলতে হবে, জাস্ট ট্রিম করা, সেটা করতে হবে। আর প্যাক লাগাতে হবে। একটা ভালো প্যাক আছে জানেন, আমরা ইউজ করতেই পারি, সেটা হচ্ছে মেয়োনিজ। হ্যাঁ, মেয়োনিজ। মেয়োনিজটাকে যদি আমরা চুলের মধ্যে অ্যাপ্লাই করতে পারি অ্যাজ এ মাস্ক, তারপরে আমরা 30 মিনিট পর চুলটাকে যদি ধুয়ে ফেলি শ্যাম্পু করে, দেখবেন চুল কিন্তু সফট হয়েছে। এছাড়া তো আমি আরো অনেক হেয়ার প্যাকের কথা বলেছি, সেগুলো আপনারা করতেই পারেন। ফ্ল্যাক্সিড আছে, তিসির বীজ, সেটা দিয়েও আপনারা ঘরোয়া স্পা তৈরি করতে পারেন। আর এই হলো আমাদের ড্যান্ড্রফ কেয়ার, চুলের হেয়ার ফল অ্যান্ড একটা হেয়ার প্যাক। বাচ্চা মেয়ে, সেই কারণে এসব বলেছি। বাচ্চা কেন, বাচ্চা থেকে বড় প্রত্যেকেই আমাদের চুলের যদি এই প্রবলেম থেকে থাকে, এগুলো আমরা ইউজ করতে পারি। আর সোমা প্লিজ এটা আপনি ইউজ করুন, আর কমেন্ট করতে ভুলবেন না যদি ভালো লাগে। আর আপনারা কমেন্ট করবেন, সাথে থাকবেন, দেখতে থাকুন। নমস্কার।